নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি এই বৃষ্টিতে আপনারা সকলে ভালো আছেন। আজকে একটি দারুণ রুই মাছের রেসিপি নিয়ে এসেছি। সাধারণত আমরা এখানে রুই মাছটা পাই না, কিন্তু কাল বাজারে গিয়ে হঠাৎ দেখি রুই মাছ, যেটা আমরা কোনোদিনও ভালোই বাছতাম না। আর সেই মাছের জন্য এখানে কাড়াকাড়ি, কারণ এখানে আমরা সাধারণত সমুদ্রের মাছটা খেতে পারি না। তেলাপিয়া আর ওই চিংড়ি ছাড়া আর এখানে কিছু পাওয়া যায় না তেমন। কিন্তু রুই মাছ দেখে সাথে সাথে গিয়ে সেই রুই মাছ কিনে ফেলেছি। আর সেটাই, বেঙ্গলে থাকলে রুই মাছের থেকে 7 কদম দূরে থাকি আমরা। চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক। তার আগে বলে রাখি, আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেবেন। মাছটা একটু ছোটই ছিল, মোটামুটি 500 গ্রাম মতন। সেই মাছটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার হলুদ গুঁড়ো আর নুন দিয়ে এটাকে ম্যারিনেট করে আমি রেখে দিলাম। ততক্ষণ মিক্সির মধ্যে 1 চামচ কালো সর্ষে আর 2 চামচ সাদা সর্ষে নিয়ে নিয়েছি। এরপর নিয়ে নিলাম 1 চামচ পোস্ত, 2 চামচ গোটা ধনে। এরপর দিয়ে দেবো এর মধ্যে নারকেলের গুঁড়ো। পোস্ত, সর্ষে আর তার সাথে নারকেল কিন্তু খুব সুন্দর লাগে। এরপর দিয়ে দিলাম এখানে 1 চামচ জিরে, আর দিয়ে দিলাম এখানে 3টে লঙ্কা। আর তার সাথে তো নুনটা অবশ্যই দিতেই হবে, নাহলে জিনিসটা কিন্তু আবার তিতা হয়ে যেতে পারে। প্রথমে কিন্তু আমি এটাকে শুকনোই ঘুরিয়ে নিয়েছি। শুকনো ঘুরিয়ে নিলে কি হবে, আপনাদের কিন্তু জিনিসটাকে তাহলে ছাকতে হবে না। একদম প্রথমেই ভালো মিহি পেস্ট হয়ে যায়। আর তারপরে কিন্তু জল অ্যাড করে সেটাকে আবার চারিদিক দিয়ে আমি কেচে নিয়ে তারপরে আবার ভালো করে পেস্ট করে নেব। এইভাবে পেস্টটা করলে খুবই সুন্দর একদম মিহি পেস্ট হবে, আর একদম ছাকতেও হবে না। দেখুন, আমি হাত দিয়ে তুলেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে পেস্টটা একদম ভালোভাবে হয়ে গেছে। তাই জন্য কিন্তু এটাকে আর ছাকার দরকার নেই, আর নাহলে এটাকে কিন্তু তাহলে আবার আমাদের ছাকতে হতো। চলুন তাহলে এবার এটাকে কিছুক্ষণ সাইডে রেখে দিই। ততক্ষণ আমরা প্রথমে মাছটাকে ভেজে নিচ্ছি। মাছটাকে কিন্তু বেশ ভালো করে কড়া করে ভেজে নেব। এখানে অদ্ভুতভাবে মাছ কাটে জানেন, সে প্রথমে কিন্তু পেটের জায়গাটাকে অল্প একটু কেটেই বাদ দিয়ে দেয়, যার জন্য দেখুন এই পেটের জায়গার যে পিসগুলো হয় সেটা পুরোটা এরকম ছাড়া ছাড়া হয়ে যায়। কতবার বারণ করেছি লোকটাকে এভাবে কাটতে, কিন্তু কি করব বলুন, লোকটা কোনো মতেই ভাষাই বোঝে না। মাছগুলো আমার সব কড়কড় করে ভাজা হয়ে গেছে। এবার যাই এটার গ্রেভি বানানোর প্রসেসের মধ্যে। সর্ষে পোস্ত মানে প্রথমেই দিয়ে দেবো আমরা এখানে কালো জিরে ফোড়ন। কালো জিরেটা কিন্তু একটু বেশ ভালো পরিমাণেই দেবো। আপনারা এই ফোড়নের মধ্যে কিন্তু কাঁচা লঙ্কাটাও অ্যাড করতে পারেন, কিন্তু আমি যেহেতু পেস্টের মধ্যেও কাঁচা লঙ্কা দিয়েছি আর পরে লাস্টে কাঁচা লঙ্কা দেবো, তাহলে কিন্তু আমার এটা খুব ঝাল হয়ে যাবে। তাই জন্য আমি এখানে কাঁচা লঙ্কাটা ইউজ করিনি। এরপরে দিয়ে দিয়েছিলাম এখানে আদা রসুন বাটা। আদা রসুন বাটাটার কাঁচা গন্ধটা একটু চলে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম এখানে কাশ্মীরের লাল লঙ্কার গুঁড়ো। এতে কিন্তু গ্রেভিটা কালারটা খুব সুন্দর আসবে। তারপরে আমি দিয়ে দিলাম এখানে দুটো বড় সাইজের টমেটো। এবার এই মশলাটাকে কিন্তু বেশ কিছুক্ষণ আমাদেরকে একটু কষিয়ে নিতে হবে। তাই আমি 2 মিনিট মতন, 2 মিনিট না 1.5 মিনিট মতন আমি এখানে ঢাকা দিয়ে ভালো করে টমেটোটাকে একটু কষিয়ে নিয়েছি। তারপরে যখন টমেটোটা একটু দানা দানা হয়ে আসবে, মানে পেস্ট মতন হয়ে আসবে, তখন তার মধ্যে আমরা যেই সর্ষে পোস্তর বাটাটা করে রেখেছিলাম সেই পেস্টটা আমরা এখানে দিয়ে দেব। দিয়ে ভালো করে এটাকে একটু মিশিয়ে তারপরে এটাকে একটু হতে দেব। এরপরে কিন্তু আমি মিক্সি ধোয়া জলটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে কিন্তু এবার এটাকে নেড়ে চেড়ে আবারও বেশ কিছুক্ষণ আমাদেরকে কষিয়ে নিতে হবে। তাই আবারও একটু আমরা এখানে ঢাকা দিয়ে দেব। তবে বেশ কিছুক্ষণ কষাবো না, কারণ যেহেতু পোস্ত আছে আর সর্ষে আছে, তাহলে জিনিসটা কিন্তু বেশি আবার তিতে হয়ে যেতে পারে। এবার মশলা কষানো একদম কমপ্লিট হয়ে গেছে আমাদের। দেখুন তেল পুরো ছেড়ে দিয়েছে। তাই এবার লাস্টে একটু জল অ্যাড করে দিচ্ছি, ঝোলটা একটু পাতলা করার জন্য। এই গ্রেভিটা এত সুন্দর টেস্টি হয়, মানে শুধু ভাত আর এই মাছের ঝোল আর কিচ্ছু লাগবে না, এতটাই সুন্দর হয় এরকমভাবে সর্ষে পোস্ত দিয়ে মাছ করলে। যে কোনো মাছ আপনারা কিন্তু এইভাবে করতে পারেন এই প্রসেসে। সত্যি একবার ট্রাই করে দেখবেন, তারপরে অবশ্যই আমাকে জানাবেন যে আপনাদের মাছের ঝোল কেমন লাগলো। তারপরে আমি লাস্টে এখানে দিয়ে দিলাম অবশ্যই একটু কাঁচা সর্ষের তেল, আর দিয়ে দেবো এখানে কিছু চিড়ে রাখা কাঁচা লঙ্কা। আমাদের মাছের ঝোল একদম কমপ্লিট হয়ে গেছে। এইভাবে এই প্রসেসে রুই মাছ বা যে কোনো মাছ আপনারা একবার ট্রাই করে দেখুন, আপনাদের সকলের ভালো লাগবে আশা করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট করবেন, চ্যানেলটিকেও প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।